আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে আর একটা ভিডিও নিয়ে স্বাগত। আজকে পাবদা মাছ, জিনিসপত্র যে দাম সেজন্য পাবদা মাছ নিয়ে আসলাম। একটা আমার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার বাচ্চার জন্য। তিনজনের জন্য তিনটাই মাছ হিসাব করে রান্না করতে হবে। জিনিসপত্রের যে দাম অল্প দিয়ে একবারে সিম্পল রান্না করব। একটু পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে একবারে গামাখা ঝোল রান্না করব। পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা বারবার ঝিকিমিকি করে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। ঝিকিমিকি করে ভেজে নিচ্ছি। মনের আনন্দে পেঁয়াজ লাড়তেছি। এই যে পেঁয়াজ আমার লাড়া শেষ। এখন আমি এটার মধ্যে শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিব। আদা রসুনের বালাই নেই, জিনিসপত্রের যে দাম আদা রসুন দেবো করতে, এই জন্য শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ। যেহেতু অল্প জিনিস, অল্প কিছুতে পরিমাণ মতো দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার আমি এতে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া আধা পরিমাণ চামচের আধা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এই যে যাতে মশলাটা না পুড়ে যায়। আর পেঁয়াজটার মশলাগুলো একটু ভাজা হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা যতক্ষণ ভাজা না হবে বা মশলাটা কষানো না হবে আমি ততক্ষণ এটা জাল দিতে থাকবো। এই যে নেড়ে চেড়ে দিলাম, ভালো করে ঘুটে মুটে দিচ্ছি যাতে একটু স্বাদ হয়। খুন্তির স্বাদে জানি সব কিছু মজা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে আমি এটাকে একটু এখন জালে বসিয়ে রাখবো। দেখুন পানিতে বলক এসে গেছে, কষানো হচ্ছে মশলাটা। আমি কষানোর পরে কাঁচা মাছ দিব, যেহেতু মাছটা একটু কষায় নিতে হবে। মাছ দিয়ে দিলাম, মাছ কেটে ধুয়ে রাখছি সেই মাছ দিয়ে দিলাম। মাছ ধুয়ে দিয়ে সব 3টা মাছই দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিব। যখন একটু মশলাটা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এটার ভিতরে কষিয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে যাতে সেদ্ধ হয়। আস্তে করে আলতো করে নেড়ে দিলাম। এখন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে, যেহেতু এটা কষানো হয়ে গেছে। যত মশলা তেল ছাড়বে ততই কষানো হয়ে যাবে। আমি এটা মশলা কষানো দেখলেই বুঝাবো, নিচের থেকে লাগে যাবে আর কষানো শেষ। এই যে নিচের থেকে মশলা লাগা শুরু হয়েছে, এই জন্য আমি এটাকে একটু পরিমাণ মতো, এইভাবে অনেকে কাঁচা খাই বিদেশিরা। আমরা বিদেশি না, আমরা দেশি মানুষ, তাই আমরা কাঁচা খাবো না, আমরা একটু সেদ্ধ করেই খাবো। আমি এতে পরিমাণ মতন পানি দিব, যেহেতু আমি একটু গামাখা ঝোল রাখবো যাতে ভাতে খাওয়া যায়। আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি ভাজা মাছ ছাড়া খাই না, তারপরেও কাঁচা মাছটা আমি খাই যখন সেটা ভালো করে কষায় রান্না করা হয়। আমি আরেকটু পানি দিয়ে দিব এর ভিতরে। একটু ঝোল রাখবো, যেহেতু মশলা একটু সেদ্ধ হয়ে এটা মাছটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানিটা। দিয়ে আমি এটাকে একটু বেশি বেশি করে জাল দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। বলক এসে গেছে আমার তরকারিতে। এই যে মাছের ঝোল, সাধারণ সিম্পল একটা রান্না, মাত্র 3টা উপকরণ দিয়ে আমি একটা তরকারি রান্না করে ফেললাম। হলুদ মরিচ লবণ দিয়েই পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নিলাম। এভাবেও সাদামাটা রান্না খাওয়া যায়। আমার রান্না শেষ। উপর থেকে আমি কয়টা কাঁচামরিচ চিরা দিয়ে দিছিলাম। এই যে কালার দেখলেই বোঝা যাচ্ছে যে গামাখা ঝোল লাগছে। এটাই ভাত খাওয়া কমপ্লিট।